আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদেরকে ফলো করছেন গ্লোবাল নলেজ পেজ থেকে অথবা মোবাইল রিপেয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেল থেকে অথবা আমাদের প্রোফাইল থেকে যেখানেই দেখছেন না কেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওটি আমাদের হাতে রেডমি নোট 10 5G ফোনটা রয়েছে। ফোনটা এই মুহূর্তে যে অবস্থায় আছে, ফোনটা আমাদের কাছে ডেড অবস্থায় আছে এবং ফোনটা চার্জ দিলে চার্জারে আমাদের অ্যাম্পিয়ার গ্রহণ করে। ফোনটা অ্যানাদার প্রতিষ্ঠানে দেখানো হয়েছিল, ফোনটা সিপিইউ রিভলভ পর্যন্ত করা হয়েছে, কিন্তু রেজাল্ট আশানুরূপ আসেনি, যার কারণে আমাদের কাছে আবার নিয়ে আসা হয়েছে। আমরা এই বিষয়টাকে ট্রেস করার পরে তারপরে আমরা কাজ করবো ইনশাল্লাহ। যেহেতু সিপিইউ রিভলভ করেছে, যার কারণে আমরা আগে রেস্টোর করব। সিপিইউটা রিভলভ করে ফেলবো, আবার রিভলভ করে তারপরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেয়ে তারপরে এটাকে পুনরুদ্ধার অথবা রেস্টোরেজ পরিকল্পনা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। রিকভার ছাড়া এই কাজটি করা সম্ভব নয়, কারণ এটা যেহেতু ঘাটাঘাটি হয়ে গেছে, যার কারণে আমাকে নিশ্চিত হতে হবে যে আমাদের সিপিইউ এমএমসি যেগুলো রিভলভ করা হয়েছিল, হিট দেওয়া হয়েছিল, এগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে এই কাজটি আবার করতে হবে। তো এই মুহূর্তে আমরা এটা প্রসেস করছি। তার আগে দেখে নিই আমাদের চার্জারে এটা রিডিংটা কী পরিস্থিতি। আমরা এখানে চার্জারটা লাগাবো। চার্জার লাগানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিডিংটা 1.6 অ্যাম্পিয়ার গ্রহণ করছে। সে অ্যাম্পিয়ারটা যথাযথভাবে নিচ্ছে 1.6 1.7, অর্থাৎ দেখুন এটা হচ্ছে আমাদের চার্জার। আবার আমরা এখানে ইন করি, রাইট নাও আমরা দেখতে পাচ্ছি 0.2। মেবি ব্যাটারিটা খুলে গেছে, ব্যাটারিটা আবার লাগাই, দেখুন 1.5 1.6, তার মানে চার্জ আমাদের গ্রহণ করছে, কিন্তু ফোনটা রানিং নেই, যার কারণে এই মুহূর্তে আমরা এটাকে রিস্টোর করব। তারপরে আমরা বাকি কাজগুলো করার চেষ্টা করব। এটা রান হয়েছে। আর সিপিইউ আমরা শতভাগ দেখেছিলাম যে এখানে বলগুলো ঠিক আছে, পারফেক্ট আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে ইনস্টলিং সিস্টেম, সিপিইউগুলো যখন বসানো হয়
বসানোর সময় সঠিকভাবে চেকিং করা হয় না। আবার দেখা গেছে যে কিছু বল হয়তো 19-20 হয়ে গেছিলো, ছোট বড় হয়ে গেছিলো, যেটা আমরা সরাসরি সিপিইউ খোলার পরে মাইক্রোস্কোপেও এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারছিলাম না। কাজটা করা হয়েছিল কিন্তু কাজটা প্রপারলি হয়েছিল না। এখানে আমরা আইসি তোলার পরে বলগুলো যেহেতু প্রপারলি দেখতে পেয়েছি, এর মধ্যেও কিছু ঘটনা থাকে। সেটা হচ্ছে বলগুলো এমনিতে সাধারণত ছোট হয়, কিন্তু যখন শেকিং করা হয় আইসি, তখন শেকিংটা হয়তো সঠিকভাবে হয়নি, অথবা দেখা গেছে যে স্টেনসিল ভালো না হওয়ার কারণে বলগুলো ছোট বড় হয়ে গেছিলো, যার কারণে কোনো বল কানেক্ট হয়েছে, কোনো বল কানেক্ট হয়নি, এমনটা হতে পারে। তো কাজটি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, আপনাদের সামনে দেখতে পেয়েছেন। প্রপারলি কাজ করার সময় একটু স্লোলি কাজ করতে হবে। কম্পিটিশন এরকম না যে আমরা খুব অল্প সময়ের মধ্যে কাভারেজ করতে পারলে আমরা অনেক কিছু করে ফেলবো। কাস্টমার সেটগুলো আমরা একদম স্লোলি, আমার 10 মিনিটের জায়গায় যদি 20 মিনিট লাগে তবু স্লোলি কাজ করা উচিত, কারণ কাজটা যেন রিফার না আসে, ব্যাক না আসে, এবং কাজটা যেন অনেক দিন লং লাস্টিং করে, একটা কাস্টমার যেন সেবা ভালো পায়, সেটা নিশ্চিত করার জন্য। আরেকটা সমস্যা আছে যে তাড়াহুড়া করে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে 2বার 3বার একাধিকবার ট্রাই করতে হতে পারে, এটাতেও কিন্তু অনেক সময় নষ্ট হয়। যার কারণে প্রপারলি একবারই কাজ করুন, কিন্তু ধীর গতি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে।